নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরান জর্ডানের সীমান্তে যে আমেরিকান সেনা ঘাঁটিটি রয়েছে সেটিতে সেখানকার কিছু জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটি বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছিল। আর সেই হামলায় 3জন আমেরিকান সেনা মারা যায়। আর এই ড্রোন হামলার ঘটনার পর থেকে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের কাছে সেখানকার সাধারণ মানুষ দাবি করে আসছে যে এই হামলার কঠোরভাবে বদলা নেওয়া হোক এবং আমেরিকান সেনা ইরানের এই ড্রোন হামলার বদলা নেওয়ার জন্য তৈরি হচ্ছিল এবং আমেরিকার সেনাবাহিনী তাদের রাষ্ট্রপতি জো বাইডেনের কাছে ইরানের ড্রোন হামলার বদলা নেওয়ার জন্য বেশ কিছু অপশন রেখেছিল এবং আমেরিকার নৌসেনা এবং বায়ুসেনা পাল্টা হামলা চালানোর জন্য তৈরি হচ্ছিল এবং এই হামলা অলরেডি শুরু হয়ে গেছে এবং এ বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমেরিকার বিধ্বংসী বোমারু বিমান B-2 এবং আরও বিভিন্ন শক্তিশালী ড্রোনের সাহায্যে এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো হচ্ছে ইরাক এবং সিরিয়ার ভেতরে। সেখানে ইরানের সমর্থিত যে সমস্ত জঙ্গি গোষ্ঠী এবং বিদ্রোহী গ্রুপ রয়েছে সেগুলিকে টার্গেট করে এই এয়ার স্ট্রাইক চালানো হচ্ছে। আর এটি একটি প্রেসাইজ সার্জিক্যাল স্ট্রাইক, অর্থাৎ স্পেসিফিক কিছু টার্গেটকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। কিন্তু এই হামলার তীব্রতা এতটাই বেশি যে এই হামলায় সেখানে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে এবং এখনও পর্যন্ত যেটি খবর পাওয়া যাচ্ছে যে 16 জন সাধারণ ইরাকি নাগরিক এই হামলায় মারা গেছে। আরও যেটা খবর পাওয়া গেছে যে আমেরিকার যে সেনাঘাঁটিতে হামলা হয়েছিল সেই হামলাতে সিরিয়ার সেনাবাহিনীর একজন স্পেশাল কমান্ডার যুক্ত ছিল, যিনি সিরিয়ার সেনাবাহিনীর একটি স্পেশাল ইউনিটের দায়িত্বে ছিলেন। আর আমেরিকার এই এয়ার স্ট্রাইকে সিরিয়ার ওই কমান্ডার মারা গেছে, যা আমেরিকার কাছে এক বড় অ্যাচিভমেন্ট। আর এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক এখনও পর্যন্ত থামেনি। আর যেটা মনে করা হচ্ছে যে এই হামলা লাগাতার চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত টার্গেটগুলি এয়ার স্ট্রাইক করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই হামলার ঘটনায় সিরিয়ার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না আসলেও ইরাকের সরকার যেটা ঘোষণা করেছে যে আমেরিকার এই এয়ার স্ট্রাইকে ইরাকের যে সাধারণ মানুষ মারা গেছে তার বদলা তারা অবশ্যই নেবে এবং ইরাকের ভেতরে যতগুলি আমেরিকান সেনাঘাঁটি আছে সেগুলি থেকে আমেরিকান সেনাদেরকে বের করে দেওয়া হবে। আর এই হামলার ঘটনায় সবথেকে মজার বিষয় হলো যে এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো সত্ত্বেও আমেরিকার সাধারণ মানুষ তাদের সরকারের উপর খুশি নয়, কারণ তারা যেটা বলছে যে পুরো মিডল ইস্টে ইরান অথবা যে দেশই আমেরিকার বিরুদ্ধে কোনো সংঘাতে জড়িয়েছে আমেরিকা সবসময় ইরাক এবং সিরিয়া এই দুটি দুর্বল রাষ্ট্রের উপর হামলা চালিয়ে বদলা নিয়েছে। কারণ আমেরিকা এটি ভালো করে জানে যে এই দুটি দেশ অত্যন্ত দুর্বল এবং তারা কখনো আমেরিকার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আর আমেরিকান সেনাঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, যেটি প্রমাণিত এবং আমেরিকার সরকার নিজেই তা ঘোষণা করেছে। তা সত্ত্বেও আমেরিকা ইরানের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো অ্যাকশন নেয়নি। আর এক্ষেত্রে আমেরিকার সাধারণ মানুষ যেটা বলছে যে আমেরিকা সারা পৃথিবীতে একটি সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারল না, অথচ পাকিস্তান যেটি মিলিটারি পাওয়ারের দিক থেকে আমেরিকার কাছে একটি অত্যন্ত তুচ্ছ দেশ, সেই পাকিস্তান তাদের দেশে ইরানের ড্রোন হামলার বদলা হিসাবে মিসাইল হামলা চালিয়েছিল, যেটি প্রমাণ করে যে পাকিস্তানের মতো একটি তুচ্ছ দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি বদলা নেওয়ার ক্ষমতা রাখে, যা আমেরিকার নেই। এবং আমেরিকার মতো একটি বিপুল শক্তিধর দেশের পক্ষে এটি অত্যন্ত লজ্জার বিষয়। আর এর ফলে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে এবং এটি প্রমাণ করে দিল যে জো বাইডেন একজন দুর্বল রাষ্ট্রপতি এবং ওনার নেওয়া এই ধরনের কিছু সিদ্ধান্তের ফলে আমেরিকাকে সারা পৃথিবীতে কেউ সুপার পাওয়ার হিসাবে আর মানবে না। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আমেরিকার কি ইরানের ভেতরে ঢুকে ডিরেক্টলি এয়ার স্ট্রাইক করা উচিত ছিল? তা কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।